হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে তোমাদেরকে গণিত প্রভা ক্লাস 7-এর দুইয়ের দাগে দুইয়ের দাগ হয়ে গেছিলো, তিনের দাগে কিছু কোশ্চেন আনসার দেখিয়েছিলাম। তোমরা আশা করি বাকিগুলোর চেষ্টা করেছো। তো এই তিনের দাগেরই আর কয়েকটা প্রশ্ন উত্তর ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো আমি তোমাদের আজকে করে দেখাচ্ছি। তিনের দাগেরই এই পেজে যে কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ 162 পাতায়, সেইগুলো তোমাদের দু একটা করে দেখাই। যেমন ধরো প্রথমে অঙ্কটা, অর্থাৎ 7-এর অঙ্কটা, 2-এর দাগের 7। এখানে তোমাকে একটা ভ্যালু দেওয়া আছে। কিসে ভ্যালু দেওয়া আছে? 2x প্লাস 1/x ইকুয়াল টু দেওয়া আছে 5। এটা যদি হয়, তোমাদেরকে বের করতে বলেছে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালু কত হবে। তো আমরা প্রথমে এটাকে ভেঙে নেব। 2x তার স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার। এবারে পুট করব এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। দেখো কিসে আছে? এ প্লাস বি এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে আমরা পুট করব এ প্লাস বি মানে 2x প্লাস 1/x ইটস হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1/x। ওকে, ইকুয়াল টু এটার ভ্যালু আমাদের পেয়েছি, কত দেওয়া আছে? 5 স্কোয়ার মাইনাস এখানে এক্সের সঙ্গে এক্সে কেটে যাচ্ছে, 2 দুগুণে 4। 5 স্কোয়ার মানে 25 মাইনাস 4, সাবট্রাক্ট করে দাও, 21 ইজ দ্য আনসার। ঠিক আছে, ঠিক হবে। পরের ম্যাথগুলো যেমন 8-এরটা একই ম্যাথ আছে, করে ফেলবে। 9-এরটাতে দেখো কি দিয়েছে? দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy। তোমাকে এখান থেকে দেখাতে বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এটা হচ্ছে কিনা দেখাতে হবে। তো দেওয়া আছে কি, কয় অঙ্ক বললাম? এটা 9-এর ম্যাথটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy, এটা দেওয়া আছে। এখান থেকে তোমার দেখাতে বলেছে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 40x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ বলে লিখি অঙ্কটা। বাম পক্ষ সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো অ্যাট ফার্স্ট আমরা ভেঙে নিই এটাকে। এক্স টু দি পাওয়ার 4 মানে যদি করি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার এটা বি স্কোয়ার ফর্মুলা আমরা জানি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। কে ফর্মুলা? এ প্লাস বি ইটস হোল স্কোয়ার মাইনাস 2xy। ঠিক আছে, তো এখানে এ এটা বি আমাদের, তাহলে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইটস হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এটার ভ্যালু দেওয়া আছে, কত ভ্যালু দেওয়া আছে? 4xy। আমি লিখে দিই 4xy ইটস হোল স্কোয়ার মাইনাস, এটা মাল্টিপ্লাই করে দাও, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এটা স্কোয়ার মানে 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। সাবট্রাক্ট করলে করতে হবে 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা তোমার দেখাতে বলেছিল, আমরা লিখে দেবো যে পেয়ে গেছি আমরা। ঠিক আছে, এটা ডান পক্ষ। ঠিক আছে, প্রমাণিত, আমরা দেখতে পেরেছি। ঠিক আছে, তো অঙ্কটা হয়ে গেল কমপ্লিট। তো ঠিক এইভাবে পরে যে ম্যাথগুলো সবগুলো চেষ্টা করবে, একই রকম ম্যাথ আছে। ঠিক আছে, আমি তোমাদের কোনটা দেখাচ্ছি। 12 অঙ্কটা, ওখানে দেওয়া আছে 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4। এখান দিয়ে তোমাকে দেখাতে বলেছি
এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স স্কোয়ার এর ভ্যালু কত মধ্যে বের করতে বলেছে। ঠিক আছে, তো এটা করার জন্য প্রথমে আমরা করবো কি, এই অঙ্কটা যেটা দেওয়া আছে যেটা গিভেন 2x - 1/x = 4, একটু আলাদা অঙ্কটা। প্রথমে এখান থেকে আমরা 2 কমন নিই, 2 কমন নিলে এটা হয়ে গেল x, কিন্তু এখান থেকে 2 তুমি কী কমন নেবে, এখানে 2 কমন নেওয়ার অর্থ তুমি এই যে যত কমন নেব, মানে কোনো ফ্র্যাকশান থেকে অর্থাৎ ভগ্নাংশ থেকে যদি কোনো কমন নিতে হয়, যত কমন নেব সেই সংখ্যাটা নিচের অর্থাৎ হরের সঙ্গে আমাদের মাল্টিপ্লাই হয়ে যাবে। অর্থাৎ 2 কমন নিচ্ছি, তার মানে আমরা লিখব 1/2x = তাহলে 4 আছে। এই যদি তুমি মাল্টিপ্লাই করো, তুমি দেখো 2 সঙ্গে x মাল্টিপ্লাই করে 2x হচ্ছে, আর 2 সঙ্গে এটা যদি মাল্টিপ্লাই করো, অর্থাৎ সাইডে আমি দেখে দিচ্ছি 2 × 1/2x যদি মাল্টিপ্লাই করো, তো x একটু থেকে কেটে যাচ্ছে, তো কত হচ্ছে 1/x, এটাই তোমার এখানে দেওয়া ছিল। বা আমরা 2টাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ x - 1/2x = এখানে যেহেতু 2টা মাল্টিপ্লাই হয়ে আছে, এদিকে গেলে এটা ডিভাইড হয়ে যাবে। বা x - 1/2x = হয়ে গেল কত 2, কাটাকাটি হয়ে গেল এটা। তাই তোমরা এটার ভ্যালু পেয়ে গেলে। এবার আমাদের যে অঙ্কটা দেওয়া আছে এগুলো, therefore x² + 1/4x² = এটা প্রথমে ব্রেক করি, x² + 1/4x মানে এটা গেল 2x, x² ঠিক আছে, ইকুয়াল টু, এবার এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা জানি দুটো ফর্মুলা, যেহেতু মাইনাসের ভ্যালুটা আমি পেয়েছি সেই জন্য মাইনাসের ফর্মুলাটা পুট করবো কেন, অথবা x - 1/2x x² প্লাস 2 × x × 1/2x, ওকে, ইকুয়াল টু, এটার ভ্যালু কত দেওয়া পেয়েছি আমরা 2 পেয়েছি, 2x² প্লাস এখানে কী হচ্ছে দেখো, এক্সের সঙ্গে x কেটে যাচ্ছে, 2 সঙ্গে 2 কেটে যাচ্ছে, কত থাকছে তাহলে 1 থাকছে, তাই 2² মানে কত 4 + 1 means 5 is the answer। পেয়ে গেলাম আমরা। ঠিক একই রকম করে সব ম্যাথগুলোই করবে। এবার এখানে আরেকটা অঙ্ক একটু দেওয়া আছে 14 ম্যাথটা, দেখো দেখা যাচ্ছে a² + b² = 5ab, তাই তোমার দেখাতে বলেছি a²/b² প্লাস b²/a² = 23, এটা দেখি। ঠিক আছে, এটা করার জন্য প্রথমে আগে ওই যেটা দেওয়া আছে সেখান থেকে তোমাকে নিতে হবে। প্রথমে কী দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কয় নম্বর বললাম, এটা হচ্ছে গিয়ে 14 একটা 1/4 দেওয়া আছে, কি দেওয়া আছে a² + b² = 5ab। আমরা করব কি, এবিটাকে প্রথমে এই দিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ কী লিখব a² + b², যেহেতু এবিটা ইনটু হয়ে আছে বাই হয়ে যাবে, এখানে এবি হয়ে যাবে = 5 ab/ab, দুদিকটা আমরা এবি দিয়ে ডিভাইড করে দিলাম, ওকে। তাহলে এখানে এবি দেখবে, এটা তো এটা কেটে যাচ্ছে, এটা কেটে গেল, আর এটা আমরা করবো কি আলাদা করবো, a²/ab প্লাস b²/ab = 5। বা এখানে দেখো a² আছে, এখানে এ আছে, মানে উপরে দুটো এ আছে, এখানে একটা কেটে যাচ্ছে, তাহলে উপরে একটা এ থাকে যাচ্ছে বি, এখান থেকে উপরে দুটো বি আছে, এখানে একটা বি কেটে যাচ্ছে, তার মানে উপরে একটা বি থাকলো, নিচে এ = 5। এটা আমরা ভ্যালুটা পেয়ে গেলাম। এবার যেটা দেওয়া আছে therefore লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষে তোমার দেওয়া আছে a²/b² প্লাস b²/a²। প্রথমে এটা ব্রেক করে নিই আমরা, a/b² প্লাস b/a²। এবার এটা আমরা ফর্মুলা করবো, যেহেতু প্লাস আছে প্লাসের ফর্মুলাটা, অর্থাৎ a/b প্লাস b/a its whole square minus 2 × a/b × b/a।
ঠিক আছে, এটা ভ্যালু তো আমরা পেয়েছি কত 5, দেখো 5 স্কোয়ার মাইনাস এখানে দেখো ক্রসে কেটে যাচ্ছে, এর সঙ্গে কেটে যাচ্ছে, এর সঙ্গে দুটো কেটে যাচ্ছে, তাহলে কী থাকবে 2 থাকবে। 5 স্কোয়ার মানে 25 মাইনাস 2 সাবট্রাক্ট করে দাও 23, এটাই তোমার দেখাতে বলেছিল, তো এটাই পেয়ে গেছি। একটু ডান পক্ষ ঠিক আছে। তো এইভাবে বাকি ম্যাথগুলো সেম প্রসেসে হয়ে যাবে, ঠিক আছে। সব ম্যাথগুলো একই রকমের আছে, কোনো অসুবিধা নেই। চেষ্টা করবে সবগুলো করার জন্য, চেষ্টা করে করবে বাড়িতে, তাহলে হয়ে যাবে। দেখো সবগুলোই মোটামুটি একই রকমের ম্যাথ আছে। লাস্টের ম্যাথটা আমি দেখিয়ে দিই নাকি, একটু আলাদা রকমের আছে। ম্যাথটা আছে এক্স এ আই এই ম্যাথটা, এটা দেওয়া আছে এম মাইনাস 1/m-2 ইকুয়াল টু 6 দেওয়া আছে। এখান থেকে তোমাকে বের করতে বলেছে কি, এখান থেকে বের করতে হবে a-2 its হোল স্কোয়ার প্লাস 1/m-2 its হোল স্কোয়ার ইকুয়াল টু কত বের করতে হবে। তো এখানে দেখো m-2 আছে, এখানে m-2 আছে, একই রয়েছে, কিন্তু এই পোর্শনটা এখানে m-2 আছে, এখানে কিন্তু m আছে, তাহলে এই জায়গাটাতে আমাদের কী করতে হবে, m-2 নিয়ে আসতে হবে। তার জন্য যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখব, অর্থাৎ m-1/m-2 ইকুয়াল টু 6। তো এখানে আমাদের যেহেতু -2 একটা আনতে হবে, তো বসিয়ে দিই, m-2 বসিয়ে দিলাম, মাইনাস যেটা আছে সেটা লিখে দিলাম, তাহলে এখানে -2 করলাম, তাহলে রাইট সাইডে আমাকে দুটাকে -2টা নিয়ে আসতে হবে, বা m-2টা হয়ে গেল, মাইনাস এটা 1/m-2 হলো, আর এটা সাবট্রাক্ট করে দাও হলো। তাই এটা আমরা ভ্যালু পেলাম, এবারে ইজিলি আমরা ম্যাথটা করতে পারছি, তাই না। তাহলে কী লিখব, দেয়ারফর m-2 its হোল স্কোয়ার প্লাস 1/m-2 its হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা যা আছে যেমন আছে সেরকম লিখে দিই আমরা। প্রথমেটা কিছু করার দরকার নেই, কিন্তু সেকেন্ডটা আমরা কী করবো, হোল স্কোয়ার করবো, অর্থাৎ 1/m-2 its হোল স্কোয়ার। এবার পুট দ্য ফর্মুলা, যেহেতু এখানে যেহেতু মাইনাস ছিল আমাদের, সেই জন্য মাইনাসটা আমাদের নিয়ে আসতে হবে, অর্থাৎ m-2 মাইনাস 1/m-2 এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখি স্কোয়ার, তাহলে এটা a মাইনাস হোল স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু a মানে এটা আমাদের, b মানে এটা, ঠিক আছে। তো এটার ভ্যালুতে পেয়েছি কত পেয়েছি দেখে নাও, 4 স্কোয়ার প্লাস এখানে m-2 কেটে যাচ্ছে, থাকছে কত 2, 4 স্কোয়ার মানে 16 প্লাস 2 অর্থাৎ করে দাও 18, তো তোমার ভ্যালু বেরিয়ে গেল। তো এইভাবে তোমরা বাকি ম্যাথগুলো করে নেবে, ওকে। আর প্রত্যেকটা ম্যাথগুলো ইজি হয়েছে, চেষ্টা করবে। আর সবগুলোই ফর্মুলা ওই স্কোয়ার প্লাস স্কোয়ার ফর্মুলা হবে, তো পুট করে করবে। আর যদি কোনো ওটা আটকাই বা বলতে অসুবিধা হয়, তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানে থাক, ওকে, বাই, টাটা।